বাগদাদের এক ব্যস্ত শহরে জাহিদ ও তার বাবা নাসিরের সাথে থাকত। নাসির ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং একজন সৎ ব্যবসায়ী। তিনি সবসময় জাহিদকে একটি কথা বলতেন, হে বৎস, পরিশ্রম তো সবাই করে, কিন্তু তুমি সবসময় আল্লাহর উপর ভরসা করে তোমার ব্যবসা চালাবে, কারণ মনে রেখো, রিজিকে বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি না চাইলে তোমার শত পরিশ্রমও বৃথা যেতে পারে। জাহিদ তার বাবার কথা মন দিয়ে শুনলেও তার মনে এক ধরনের সংশয় কাজ করত। সে ভাবত, মানুষ তো নিজের বুদ্ধি, পরিশ্রম আর সততা দিয়েই সব অর্জন করে, তবে এই আলাদা করে আল্লাহর ওপর ভরসা করার বিশেষ মানে কি? তারুণ্যের চপলতায় জাহিদ মনে করত মানুষের প্রচেষ্টাই সব। সময়ের স্রোতে একদিন জাহিদের বাবা নাসির দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর পর জাহিদ একা হয়ে পড়ল। ব্যবসার সমস্ত দায়িত্ব এখন তার কাঁধে। ব্যবসার প্রয়োজনে তাকে প্রথমবারের মতো একা এক দূরবর্তী শহরে যাওয়ার পরিকল্পনা করতে হলো। সেই শহরে যেতে হলে পাড়ি দিতে হয় এক বিশাল এবং দুর্গম মরুভূমি। জাহিদ প্রয়োজনীয় রসদ নিয়ে তার বিশ্বস্ত ঘোড়ায় চড়ে রওনা হল। কিন্তু মরুভূমির আবহাওয়া বড়ই বিচিত্র। যাত্রার মাঝপথে এক ভয়াবহ বালু ঝড়ের কবলে পড়ে জাহিদ পথ হারিয়ে ফেলে। কয়েকদিন এভাবেই কেটে গেল। তার সাথে থাকা খাবার আর জল নিমিষেই ফুরিয়ে গেল। প্রখর রোদে চারদিকে শুধু তপ্ত বালু। তৃষ্ণায় জাহিদের বুক ফেটে যাচ্ছিল, আর ক্ষুধায় শরীর হয়ে পড়ল অবশ। তার মনে হতে লাগল এটাই হয়তো তার জীবনের শেষ দিন। নিরুপায় হয়ে সে ঘোড়া থেকে নেমে বালুর ওপর লুটিয়ে পড়ল এবং দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আমার বাবা সবসময় বলতেন আপনিই পরম সাহায্যকারী। আজ যদি আমার বাবার কথা সত্য হয়, তবে এই জনমানবহীন মরুপ্রান্তরে আমার জন্য সাহায্য পাঠান। আমি আপনার কুদরত দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা জাহিদের ঘোড়াটি হঠাৎ কিসে যেন ভয় পেয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করল। জাহিদ তার শেষ সম্বল ঘোড়াটিকে হারানোর ভয়ে সর্বশক্তি দিয়ে সেটিকে তাড়া করতে লাগল। ঘোড়াটিকে অনুসরণ করতে করতে জাহিদ হঠাৎ একটি পরিত্যক্ত গ্রামের মতো বসতিতে এসে পৌঁছল। চারদিকে নীরবতা, অধিকাংশ ঘরই ধুলোবালি আর মাকড়সার জালে ঢাকা। জাহিদ এক ঘর থেকে অন্য ঘরে জলের সন্ধানে ঘুরতে লাগল। হঠাৎ সে একটা ভাঙা ঘর থেকে আলোর ক্ষীণ আভাস দেখতে পেল। কৌতূহলবশত সে ভেতরে ঢুকে দেখল সেখানে এক পঙ্গু ব্যক্তি বসে আছেন, যার দুটি পাই নেই। জাহিদ তাকে দেখে থমকে গেল। পঙ্গু লোকটি জাহিদকে দেখে মৃদু হাসলেন এবং জানালেন যে দূরে পাহাড়ের পাদদেশে আরেকটি আলোর বিন্দু দেখা যাচ্ছে, সেখানে গেলে সে সুপেয় জলের সন্ধান পাবে। জাহিদ সেই আলোর উৎসের দিকে ছুটে গেল। সেখানে গিয়ে দেখল এক অতি বৃদ্ধ শুভ্র দাড়িওয়ালা ব্যক্তি মগ্ন হয়ে নামাজ পড়ছেন। জাহিদ অবাক হয়ে লক্ষ্য করল বৃদ্ধ ব্যক্তিটি তাকে না দেখেই এবং তার কোনো কথা শোনার আগেই তার তৃষ্ণার কথা বুঝতে পারলেন। তিনি নামাজ শেষ করে অত্যন্ত মমতা নিয়ে একটি মাটির জলের কলস জাহিদের দিকে বাড়িয়ে দিলেন। জাহিদ পরম তৃপ্তিতে সেই জল পান করল। ফেরার পথে উত্তেজনায় এবং অন্ধকারের কারণে জাহিদ পাথর লেগে হোঁচট খেয়ে কলসটি ভেঙে ফেলে। সে অত্যন্ত হতাশ হয়ে পুনরায় সেই পঙ্গু লোকটির কাছে ফিরে আসলেন। পঙ্গু লোকটি জাহিদকে হতাশ হতে নিষেধ করলেন এবং স্বয়ং আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণ পরেই দেখা গেল সেই বৃদ্ধ ব্যক্তিটি খাবার এবং প্রচুর জল নিয়ে জাহিদের সামনে উপস্থিত হলেন। জাহিদ অবাক হয়ে দেখল সেই বৃদ্ধ কেবল জাহিদের জন্যই নয়, বরং তার তৃষ্ণার্থ ঘোড়াটির জন্য বালতি ভরে জল নিয়ে এসেছেন। পরদিন সকালে জাহিদ সেই পঙ্গু লোকটির সাথে কথা বলে এক বিস্ময়কর সত্য জানতে পারল। লোকটি জানালো যে সে দীর্ঘ 1 বছর ধরে এই জনশূন্য পরিত্যক্ত জায়গায় একা আছে। কেউ তাকে দেখার নেই, তবুও আল্লাহ প্রতিদিন কোনো না কোনোভাবে তার খাবারের ব্যবস্থা করে দেন। জাহিদ অবাক হয়ে যখন জিজ্ঞেস করল মরুভূমিতে ঘোড়াটি হঠাৎ কেন ভয় পেয়েছিল, তখন পঙ্গু লোকটি এক গভীর রহস্য উন্মোচন করলেন। তিনি বললেন, বৎস, তোমার ঘোড়াটি ভয় পাওয়া কোনো বিপদ ছিল না, বরং তা ছিল আল্লাহর বিশেষ রহমত। তুমি যেখানে আগে থামতে চেয়েছিলে সেখানে ওত পেতেছিল একদল হিংস্র মরুনিকড়ে। সেখানে থাকলে হয়তো তুমি প্রাণ হারাতে। আল্লাহ তোমার ঘোড়াকে ভয় দেখিয়ে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, যেন তুমি প্রাণে বাঁচো এবং খাবার পাও।
এই ঘটনাটি জাহিদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার মনের সব সংশয় দূর হয়ে গেল। সে বুঝতে পারল মানুষের পরিকল্পনা কত সীমাবদ্ধ, অথচ আল্লাহর পরিকল্পনা কত সুনিপুণ। সে বুঝতে পারল তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা করার মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের জন্য মহান রবের ওপর নিশ্চিন্ত হওয়া। জাহিদ বাগদাদে ফিরে এসে নতুন করে ব্যবসা শুরু করল এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ওপর ভরসা করতে শিখল। গল্পটি আমাদের এই মহান শিক্ষা দেয় যে আমরা যখন মনে করি আমাদের আর কোনো পথ নেই, আল্লাহ তখন সেখান থেকেই পথ তৈরি করে দেন যেখান থেকে আমরা কল্পনাও করতে পারি না।